হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ গুড মর্নিং। এখন মর্নিংয়ে 7:10 থেকে 15 হবে, আর এতটাই আজকে ঠান্ডা পড়েছে মর্নিং। তো ফাইনালি মানে মানে খুবই ঠান্ডা পড়েছে, নিঃশ্বাস নিতে কালকে রাত্রে আমার বাবান কি দেখাচ্ছে দেখো, ছোট্ট একটা রবার্ট দেখাচ্ছে। বাবা কাছে চলে এসো তুমি। তো মর্নিংয়ের আবহাওয়াটা প্রচুর ঠান্ডা, আর বাবান আমি যখন শুই রাত্রেতে তখন বাবান তো মানে গায়ে কিচ্ছু বাবানের গায়ে তখন কিচ্ছু থাকেনি। বাবান আমাদের যে ব্ল্যাঙ্কেটটা আছে এই ব্ল্যাঙ্কেটটা বাবান টেনে খুলে ফেলে দেয়, এত মোটা ব্ল্যাঙ্কেট। আমার বাবান বলে যে আমার গরম লাগছে বাবা, আমি গায়ে কিচ্ছু দেবো না, টেনে খুলে ফেলে দেয়। তো মর্নিং উঠে এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। অ্যান্ড আমার ওয়াইফ, আমার বউ এখন কিচেনে আছে, রান্না করছে মর্নিং। আর আমাদের রান্নাটা মর্নিং হয়ে যায় একটাই কারণে আমার ছেলে স্কুলে যাবে 9টা থেকে, উষা মার্চেন্ট স্কুলে। দেন আমার বউ ছেলেকে নিয়ে দিতে যায়, আর একবারে ওকে একবারে আমার ছেলেকে নিয়ে স্কুল থেকে আসে। তো যখন আসে তখন 1টা বেজে যায়। তো তখন এসে আর অনেকগুলো রান্নাবান্না সেই জন্য আমার বউ করতে পারবে না। তো এখন সবজি যেগুলো থাকে সেগুলো করে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমার বউ 9টার সময় বেরিয়ে যায়, আর আমি অফিস যাই 8টার সময়, মর্নিং 8টার সময় অফিস যাই। আমি টোটালি ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখন ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট করবো। আর তার আগে আমি তোমাদেরকে দেখাবো আমার বউ কিচেনে কী করছে। আর এক্স্যাক্টলি আমি প্রতিদিন ভ্লগ ইউটিউবে আপলোড করার চেষ্টা করব, অ্যান্ড দেখছি তারপরে কি হয়। আর আমরা এখন থাকি মালদার গাজলে, বাইরে প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছ। আমি আর বাবান এখনো বিছনাতেই বসে আছি। ওইদিকে আমাদের একটা তক্তপোষ আছে, আর এইদিকে একটা খাট আছে। দেন খাটের উপরে বসে আমরা এখন ভিডিও করছি। ওই দিকটায় বাবানকে পড়াতে আসে যে ম্যাডাম, উনি আর বাবান বসে ওখানে পড়ে। হ্যাঁ, দেন আমার ওয়াইফ কি করছে আমি এখন তো বলো। বাবা গুড মর্নিং। রাধে রাধে। দেখো কিচেনে আমার বউ এখন রান্না করছে। দেন প্রায় রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন 7:15 হবে হয়তো। কি রান্না করছে সন্তু এখন? আর আমরা হচ্ছে নিরামিষ ভোজি। এইদিকে পটল ভাজা হয়ে গেছে অলরেডি, আর দেন শাক চচ্চড়ি, ডাল হবে আর আলু ভাজা হচ্ছে। আমরা প্রিয় আরে যেটা আছে সেটাই তো, আমাদের কালো হোক ফর্সা, আমাদের ফর্সা করা আছে মানে নতুন করা আছে। দেন আমরা ওই মানে প্রসাদ ভোজি হব বলে আর এটা চেঞ্জ করা হয়নি। গ্যাসটাও চেঞ্জ করতে হবে, দেন কড়াটাও চেঞ্জ, মানে আমাদের যে এখন যাতে আমরা খাচ্ছি সেগুলো টোটালি আমাদের সব কিছুটা চেঞ্জ করতে হবে। আর আমাদের গুরুদেব যে আছে উনি আসবেন, এসে কিভাবে আমাদের ভগবানকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে খেতে দিতে হয়, তার যে হ্যাঁ মানে প্রসাদ দিতে হয়, তার যে প্রক্রিয়াটা উনি সব কিছু শিখিয়ে দিয়ে যাবে, তারপরেই আমরা খেতে পারবো। মানে ভগবানকে সেবা দিয়ে আমরা এটা আমরা ব্রেকফাস্ট করবো সকালে। ব্রেকফাস্টে তো এটা জল খাবার ব্রেকফাস্ট ইংরেজরা করে, আমরা করি না। জল খাবার বাবান রাখো না। আর ওইদিকে দেখো বাবান, দেখো মর্নিং এতে খেলতে লেগে গেছে ব্রাশ না করে। বাবান চলো ব্রাশ করবে, চলো বাবা গো। আচ্ছা তুমি খুঁড়া হয়ে গেছে, তুমি ব্রাশ করবে, চলো ওঠো এদিকে দেখাও, বাইক করে দাও। এখন এই মাত্র আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 7:45 বাজে, আর আমি 8টার সময় যাব আমার অফিসে। তো ফাইনালি চলো ব্রেকফাস্টটা করে নিই, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্রেকফাস্টে আমার বউ আজকে মর্নিংয়েতে কী রান্না করেছে, আর কী দিয়ে আমরা কী খাই মর্নিংয়েতে। আর আমার বাড়ি থেকে গোডাউনটা 200 মিটার দূরে, এতটাই ডিস্ট্যান্সে, মানে আমি যেই অফিসে যে গোডাউনে কাজ করি। তো ফাইনালি চলো আমি মর্নিংয়ে কি ব্রেকফাস্ট করে অফিসে যাব সেটাই তোমাদেরকে দেখো। ব্রেকফাস্ট দেখো রেডি হয়ে গেছে, আর ছেলে বউ তো খেতে লেগে গেছে। দেখো আমাদের কি রান্না হয়েছে, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি শাক চচ্চড়ি, আর এইদিকে হচ্ছে আলু ভাজা। দেন এটা হচ্ছে আমার থালি, ওইদিকে আমার ছেলে আর বউ খাচ্ছে। কিছু তো বলো, মুখ নিউজ করে আবার নতুন বইয়ের মতো বসে আছো খ্যাপ। ওরে বাপরে। তো চলো ফাইনালি ব্রেকফাস্টটা করে নিই। আচ্ছা সরি
আমি এই মাত্র জাস্ট অফিস থেকে বাড়ি এলাম আর এখন বাজে 4:10 বাজে। তো এত জোরে খিদে পেয়েছে না সত্যি, মানে আমি দুপুরের খাবারটা বাড়িতে খাই, কারণ আমরা যেহেতু নিরামিষভোজী। তো আমার অফিসেও মানে রান্না হয়, সেখানে আমিষ রান্না হয়, মাছ মাংস সব কিছু রান্না হয়। তো ফাইনালি আমরা মানে আমি আমার আর বউ ছেলে আমরা নিরামিষভোজী পাক্কা 2 থেকে 3 বছর ধরে। আর এইমাত্র জাস্ট এসেছি, এখন দুপুরে লাঞ্চ করব। আর দেখো পরিবেশটা দেখো, ট্রেন যাবে, দেখবে ট্রেন যাবে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। আর আমি প্রত্যেকবারে কিন্তু আমি আমার বউ বলতে পারবো না, আর আমি আমার বউকে কিন্তু সন্তু বলে ডাকি, ঠিক আছে? তো এরপরে যখন সন্তু বলে ডাকবো, কোথায় গেল বাবা ট্রেন, ট্রেন কোথায় গেল? আমরা ট্রেন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ট্রেন কই? ওই দেখো দূরেতে ট্রেন যাচ্ছে। নাও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে পরিবেশটা খুব সুন্দর, কিন্তু খুবই বিউটিফুল। এই দেখো দুপুরের যে পরিবেশ, দুপুর আর নেই, দুপুরের পরিবেশ তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, কারণ এখন শীতকাল। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ বাবা, আমি কি কিসের গান করব? তুই 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 দিলে রানী রে। আমার বাবা এখন গান করছে, তুই 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 দিলে রানী রে। হ্যাঁ, অফিসের গান। তোমাদের স্কুলে আজকে কি শিখিয়েছে বাবা? টিভি দেখাচ্ছিল স্কুলে। আমার ছেলে যেই স্কুলে পড়ে, তো ওদের প্রজেক্টারে সব কিছু মানে শেখানো হয়, প্রজেক্টারে সব কিছু মানে এ ফর অ্যাপেল বোর্ডেতে। দেখো ট্রেন চলে গেল, ট্রেনটা এখন যাচ্ছে বালুরঘাটে, আর এটা আসছে কলকাতা থেকে আসছে। কলকাতা না, এটা ভাটিন্ডা এক্সপ্রেস মনে হচ্ছে, ওই দিল্লি থেকে আসছে, নিউ দিল্লির পরে ভাটিন্ডা আছে না, ভাটিন্ডা এক্সপ্রেস। আর ওইদিকে আমার বউ এই ছাড় দিচ্ছিল ছাদটা। তো ফাইনালি ওটা আমার রুম। এখন আমি এসে তো প্রথমে স্নান করলাম, কারণ মর্নিংয়ে তো চলে গেছিলাম 8টার সময়, শীতকাল বলে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে মালদার গাজলে হচ্ছে মমতা ব্যানার্জি এসেছিলো। তো আর আমি যখন গাজলে একটু আমার কাজ ছিল, ব্যাংকে গিয়েছিলাম, তো তখন দেখলাম গাজলে এতটাই লিটারেলি ভিড় না, প্রচুর ভিড়। তো এইমাত্র আমার সন্তু আমাকে খাবার দিয়ে দিয়েছে। তো খাবারে কী আছে, দুপুরের লাঞ্চে কী আছে, আর এখন বাজে পাক্কা 4:30। আর দেখাচ্ছি আজকে অনেকটাই বেলা হয়ে গেল খেতে, কারণ শীতের বেলা 4:30টার সময় খাচ্ছি মানে, আর রাত্রে কিছু খাবো না আমি। তো এখন খাবারে তো আমরা কী আইটেম করছি, আমরা তো নিরামিষ, সেটাই তোমাদেরকে দেখাবো। পুরো লাঞ্চ তো আমার বউ সকালে মর্নিংয়েতেই এই শাক পটল ভাজা আলু ভাজা করে চলে গেছিলো। আর এখন বাবানকে নিয়ে এসে ডাল করেছে, আর ডাল ভাত আলু ভাজা পটল ভাজা আর এখানে শাক চচ্চড়ি। তো চলো, আর জল তো খাবো। এটা এদে একটু খাটে বসে রেস্ট নেবো। অ্যান্ড রাত্রেতে দেখি বাইরে যাওয়ার একটুখানি ইচ্ছা আছে, কারণ একটু কাজ আছে বাইরে, বলতে গাজলে যাবো, 4 চাকা নিয়ে যাবো। তো চলো, আর বসে খাটে বসে ফোন ঘাঁটবো। ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি, আমি বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় এক মাস আগে আমি বাড়ি গিয়েছি। টিভি দেখবে না, টিভি চালাও। দেখো বাবান টিভি দেখবে, বাবানকে একটু পরে পড়াতে আসবে ম্যাডাম। তো চলো ফাইনালি খেয়ে নিয়ে অনেকটা রাত্রি হয়ে গেছে। আর দেখো এখানে তো আমার সন্তু আর ছেলে এখন রাত্রে খাবার খাচ্ছে টিভি দেখতে দেখতে। ওইদিকে সিরিয়াল চলছে টিভিতে, দেন এইদিকে খাবার দাবার চলছে। আর এখানে তো ছেলে ছবি আঁকছিল। অনেক রাত্রি হয়ে গেছে, 9:30 বাজে। আর শীতের রাত্রি 9:30 বাজলে অনেকটাই রাত্রি হয়ে গেছে। ফাইনালি এবার দেখো, এখনও দেখো বাবান কিন্তু ছবি আঁকছে। দেন রাতে তো ডিনার কমপ্লিট করা হয়ে গেছে, আর আমি রাত্রিতে কিছুই খাইনি। অ্যান্ড এইদিকে দেখো মশারি টাঙিয়ে আমার সন্তু তো শুয়ে পড়েছে। দেন ফাইনালি দেখো এখনও বাবান কিন্তু ছবি আঁকছে। আজকে বাবানকে পড়াতে এসেছিলো, তারপরও দেখো বাবান এতক্ষণ বসে টিভি দেখছিল, এখন ছবি আঁকছে। বাবান তুমি কি আঁকছো? চাঁদ মুন আর সান সূর্য আর স্টার তারা। তুমি কালার করেছো? কালার করছে, বসে কালার করছে। তো চলো ফাইনালি আজকের এই ভ্লগটা এখান পর্যন্তই। বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভ্লগে, পরের দিনে যা কিছুটা করবো সব কিছুটা এই ভ্লগে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো। বাই, গুড নাইট। আর জীবনে যা কিছু প্রবলেম আছে না, কেউ যদি মন থেকে ভগবানকে ডাকে, ভগবান একদিন না একদিন তার ডাকে সাড়া দেবেই, ঠিক আছে? আমি সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ত্যাগ করে দিয়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি। বাই, গুড নাইট, রাধে রাধে।